আমার জামাই 1 টাকাও দিতে পারবে না। দলিল রাইখা আপনার ভাই টাকা আনছে না, আপনার ভাইরে নিয়ে যান। আপনার ভাইরে নিয়ে গুড়দা কিডনি যা আছে সব বিক্রি করে যেরকম পারেন সেরকম ভাবে টাকা উদ্ধার করে নেন। আপনার বোনের কাছে এই বাড়ির দলিল রেখে আপনি 10 লক্ষ টাকা আনছেন, আপনার টাকা পরিশোধ তো করেন নাই। সেই টাকা এখন সুদে আসলে 50 লাখ টাকা হইছে। সেই টাকা নেওয়ার জন্য সেই বাড়িতে আসে, হয়তো সেই টাকা দেবে নয়তো সে বাড়ি দখল করবে। কিছু কথা তোর বড় তোর বোদা মতো কথা কয়। কি করব? তাহলে কি করব? তোমার জামাই 10 লাখ টাকা আনছে আর 10 বছর আগে ওই টাকা এখন সুদে আসলে 50 লাখ টাকা হইছে। এটা দিব না। এই 50 লাখ টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই টাকা তুই দিবি, করতে দিবি কেমনে দিবি তুই জানো। আরে বাবু কি কোন? আমার কি দিবেছ 50 লাখ টাকা দিব না? মাথা ঠিক আছে আপনার? বসে কইতে। আনছেন আপনি পরিশোধ কেন করলেন না? তাহলে কি উনি এই বাড়িতে আসার সাহস পাইতো? বেয়াদব, তুমি আমার বউর হাত দাও কেন? আমার কথা বলছ তুই? বেয়াদব কোথাকার? বইরা আবার কথা বলছ? আরো দুটো দাও না। ওই আমার ব্যাগটা দাও, অফিসে লেট হইতাছে। এই নাও। আনছো ফাইল দিছো ভিতরে সব? হ্যাঁ। যাক, থাকো তাহলে আমি অফিসে গেলাম। হ্যাঁ, কে আসছে দেখো তো। আচ্ছা বসো, দেখতেছি। দেখো দেখো কে আসলো। আসসালামু আলাইকুম ফুবু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বৌমা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। চলেন ভিতরে চলেন। আসসালামু আলাইকুম ফু, ভালো আছেন? বসেন বসেন বসেন। আসলে বসেন। বসতেই নাই। তোর বাপে কই? আব্বু, আব্বু তো রুমে। ডাক দে। আয় আব্বু ডাক দাও তো। কোনো সমস্যা ফুপু? সমস্যা দেখেই তো আইছি। ডাক দাও তোমার শ্বশুরে। আব্বা, আম্মা। গিয়ে ডেকে নিয়ে আসো। কানে কি শুনে না? আচ্ছা ফু, সমস্যা কি আমার বলা যায়? তোরা সবকিছুই জানো, জানি না জানা ভান ধরে থাকো। আচ্ছা ফুপু, রাগারাগি না করে সমস্যাটা কি বলা যাবে? কয়টা সমস্যার কথা কমু? তোমার শ্বশুরে ডাক দাও, তোমার শ্বশুরের সামনেই কই। ফু বলেন না কি হইছে? ফুপু, আপনারা দেখে মনে হইতেছে আপনি অনেক রাগ হয়ে আছেন। সমস্যাটা কি একটু বলেন না শুনি। রাগ অন্য দেখ খুশি হমো? হ্যাঁ, সবাই না কামি করো। তোমার শ্বশুর আছে না, 10 বছর আগে এই বাড়ির দলিলপত্র থুইয়া আমার কাছ থেকে 10 লাখ টাকা আনছে। ওই টাকা লাভে সুদে এখন 50 লাখে দাঁড়াইছে। কি ফুবু, দলিল তুই 10 লাখ টাকা আনছে? কি বলেন ফুপু এগুলো? আহারে, সবাই মনে আকাশ দেবস্ত জানো না কিছু। শোন, তোর বাপের এই 50 লাখ টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই টাকা তুই দিবি, করতে দিবি কেমনে দিবি তুই জানো। আরে ফুবু কি কোন? আমার কি দিবেছ 50 লাখ টাকা দিব না? মাথা ঠিক আছে আপনার? বসে কই দিন। ও তো ঠিকই বলছে ফুপু, 50 লাখ টাকা কই পাইবো? তোমার যদি দরদ লাগে তোমার বাপের বাড়িতে টাকা এনে দাও। আমার বাপে এত থাকে না যে 50 লাখ টাকা দিবে। মাংনা টাকা গুলাই নাই, স্বল্পতে কামানো টাকা 50 লাখ টাকা। ফুবু আপনার ভাই যেমন মন চায় হাতে আপনার টাকা লঙ্কা 50 লাখ টাকা। আমাদের টাকা নাই, আমি এত ধরব না। দিবি না মানে কি? তুই তোর বাপের পোলা না? টাকাই নাকি তোর বাবা আল্লাহ খাইছে, তোরাও তো খাইছস। তুই দিবি টাকা। দেখেন বুবু, আপনি এভাবে ওকে জোর করতে পারেন না, কারণ টাকাটা তো ও আনে নাই, ও আনছে। ওটা ওর বাপের কর্তব্য ছিল, তাই পালন করছে। আর ও যখন টাকাটা আনছে তখন ও কতটুকু ছিল, ও কি কিছু বুঝে নাকি? তুমি ফটাফট করো না। তোমার লাগে আমি কথা কইতাছি? হ্যাঁ? আপনি আমার জামাইরে অপমান করতেছেন, তাই আমি বলতেছি। দেন ফুবু, আমি সাফ সাফ করে দেই, এইসব টাকা আমি দিতে পারবো না। আমার লগে চিল্লা কোনো লাভ নাই। তোর বাপে কি তোকে জন্ম দিয়ে ভুল করছে? এত কিছু জানি না তো আমি, টাকা হ্যাঁ আনছে। দিতে পারবি না মানে কি? এই টাকা পয়সা না তোর হাতে কই খাইছে? তোকে পয়সা নেই খরচ করছে, তোর লেখাপড়ায় খরচ করছে, তোরা দিবি না তো কেটে দিব। দেখেন বুবু, ওর সাথে চিল্লায় কোনো লাভ নাই। আমার জামাই 1 টাকাও দিতে পারবে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোর বাপা এবারে দলিল থেকে আমাদের টাকা আসছে না, তোর বাপরে ডাক দে। এবারে আমার নামে লিখে দিব। হ্যাঁ, এটা কইলেন আর হয়ে গেল গা। আপনার বাড়ি লেখা দিব, আমি কি রাস্তায় গিয়ে থাকবো? তুই রাস্তায় থাকোস না জাহান্নামে থাকোস ওইটা আমার দেহের বিষয় না। তোর বউরে তো বড় বড় কথা আছে না, তোর বউরে কই থাকবি? আমার জামাই 1 টাকাও দিতে পারবে না। দলিল রাইখা আপনার ভাই টাকা আনছে না, আপনার ভাইরে নিয়ে যান। আপনার ভাইরে নিয়ে গুড়দা কিডনি যা আছে সব বিক্রি করে যেরকম পারেন সেরকম ভাবে টাকা উদ্ধার করে নেন। কেমন কথা বলো বৌমা? তোমার জামাই তো ভালো ইনকাম করে, ভালো টাকাই বেতন পায়। তোমার জামাই পারলে তো 50 লাখ টাকা এমনিই দিয়ে দিতে পারে। দেখেন ফুপু, আপনি এত কথা বললেন না, বুঝছেন? আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? এখন বিয়ে হইছে, কয়দিন পরে বাচ্চা কাচ্চা হইবে, আমাদের পুরো ভবিষ্যৎ পড়ে রইছে। ও তোমাকে পুরো ভবিষ্যৎ পড়ে রইছে। ওদের তোমার শ্বশুরের টাকাগুলো না ভাঙছে মসমসাই তোমরা খাইছো। তুই হেবেলে কোনো দোষ নাই। দেন ফুবু তো জ্ঞান জ্ঞান করেন না। যদি টাকা হইতে মন চায় আপনার বাড়ি বাইরান, আপনার বাড়িতে যান, টাকা লঙ্কা আপনিও বাইরান ওঠেন। বেরোয় যাবো মানে কি? হ্যাঁ, দেখোস না এই বছর দলিল আমার কাছে। আরে তোর বাবার প্রতি কি তোর কোনো কর্তব্য নাই, কোনো দায়িত্ব নাই? তোর বাবা তোর জন্ম দিয়ে ভুল করছে। দেখেন ফুপু, দায়িত্ব ও কি দায়িত্ব পালন করবে? ও এখন বিয়ে করছে না, ওর সংসার আছে না, ওর সংসার নিয়েই তো ও থাকতে পারে না। আর বলছেন দায়িত্ব, ওনার প্রতি কি আমাদের দায়িত্ব? তুমি না অনেক বড় বড় কথা বলো, বুঝছো? আর শোন, তোর বাবা কিন্তু অনেক কষ্টই করে ছোটবেলা থেকে তোর জন্য। একটু মনে রাখিস এগুলা। আপনি হাতে টাকা লঙ্কা আমার লগে জ্ঞান জ্ঞান করে তো ভালো লাগে না। অফিস যাবো, হাতে
নাকি? হ্যাঁ, তুই খাইতেছিস না, তুই থাকতেছিস না? না, ও ওর ইনকাম খাইতাছে আর ও উল্টা আপনার ভাই আর ভাইয়ের বউ ওর গাড়ির উপরে বসে বসে খাইতাছে। ও আমার ভাই আর ভাই বউর ঘরে বসে বসে খায়। 25 বছর ধরে ধরে বড় করছে আর খাওয়াইছে আর লালন পালন করছে। আর এই যে চাকরি পাইছে, কেমনে পাইছে? ওটা তার দায়িত্ব ছিল। কি চিল্লাচিল্লি করতেছো কেন? আরে ভাবি, বউ ভালো আছো? দেখেন তো কি কয় ফুবুয়ে। আয় শুরু হয়ে গেছে সকাল সকাল। আমা, আব্বা এটা কি করছে? হ্যাঁ, বইনের কাছে বাড়ির দলিল বন্ধক রেখে তারপরে 10 লাখ টাকা আনছে, সেই টাকা দেয় না কেন? দিতে পারে না ভাই, ভাই সমস্যা আছে, এখন তোমরা দিবা? সমস্যা ছিল তাহলে আনতে কে বলছিল? সমস্যা দেখেই তো আনছে। বৌমা তুমি চুপ থাকো, তুমি মুখ লড়ার কথা বলতেছো কেন? আপনি চুপ থাকেন, এটা আমার জামাইয়ের ভবিষ্যতের কথা, বুঝেন নাই? যদি কিছু কথা তোর বউরে তোর বউ দাম কথা কয়। কি করবো তাহলে কি করবো? তোমার জামাই 10 লাখ টাকা আনছে আর 10 বছর আগে ওই টাকা এখন সুদে আসলে 50 লাখ টাকা হইছে। এটা দিব কেডা? তুই দিবি? আমি কই দিমু? তোর পিছনে খরচা করছি না? আমার জামাই কি ঠেকছে নাকি? হ্যাঁ, ওর পিছনে আপনারা খরচ করছেন, তখন ও ছোট ছিল, আপনারা কি এখন খোটা দিতেছেন? আর তার পরিবর্তে আপনি আর আপনার জামাই আমার জামাইয়ের ঘাড়ের উপরে বসে খাইতেছেন না? এই টাকাটা আসে কোথা থেকে? নিত্য নতুন ওষুধ, প্রতিদিন এটা সেটা, জামা কাপড়, খাওন, ডায়াবেটিসের ওষুধ, এটা সেটা। এক কাজ করো, তোমার ভাই তো তোমার থেকে টাকা আনছে দলিল থুয়া, তো টাকা তো দিতে পারতাছি না, তো তোমার বাইরে ডাক দেই, তাহলে তোমার ভাই বাড়ি তোমার নামে লেখা দেখ। কি হইছে? কি দিব লেখা? কি রে, তোর সমস্যা কি? তোর টাকাও দিবি না, বাড়িও দিবি না, তুই কি করবি? কেন বাড়ি দেবো লেখা? তোর টাকা দাও। কেন টাকা দেবো? টাকা কি আমার জামাই আনছে নাকি? ও চুপারা চালাইতে পারো, টাকা দেওয়া বলা নাই, বাড়ি দেওয়ার বলা নাই, মুখটা তো ভালোই হইছে। অবশ্যই মুখ চলবে, কারণ এই বাড়ির দলিল দেন। ইস, এই বাড়ি আমার জামাইয়ের। এই কই তুমি শুনছ? ডাকেন কেন? এটা দেখ আসো। ডাকেন আর যা করেন, 10 লাখ টাকার বিনিময়ে এই বাড়ি জীবনও লিখে দেওয়া হবে না। ভাই আইছো বউ? কি হইছে সিলে সিলি কে ঘরে তো? শুনো তুমি কি চিল্লা চিল্লা কি আপনি জানেন না, কিচ্ছু বুঝেন না? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনার বোনের কাছে এই বাড়ির দলিল রেখে আপনি 10 লক্ষ টাকা আনছেন, আপনার টাকা পরিশোধ তো করেন নাই, সেই টাকা এখন সুদে আসলে 50 লাখ টাকা হইছে। সেই টাকা নেওয়ার জন্য সে এই বাড়িতে আসে, হয়তো সেই টাকা দেবে, নয়তো সে বাড়ি দখল করবে। কেন? এই সাহস তারে কে দিছে? আপনি দিছেন। আপনি টাকা আনছেন, আপনি পরিশোধ কেন করলেন না? তাহলে কি উনি এই বাড়িতে আসার সাহস পাইতো? বেয়াদব, তুমি আমার বউর হাত দাও কেন? আবার কথা বলস তুই? বেয়াদব কোথাকার? বুইড়া, আবার কথা বলস? আরো দুটো দাও না। তোর বউ, আমি এইখানে আসার পর থেকে তোর বউ আমার সামনে হাত নাচায় কথা বলতেছে। তাহলে করবোটা কি? তুইও আবার হাত নাচাস? আব্বা আবার কথা বলো। বেয়াদব, বেয়াদব নে, শিক্ষা দীক্ষা দেয় নাই, পারিবারিক কোনো শিক্ষা নাই, বাপ মা কিছু শিখায় নাই, শ্বশুর বাড়িতে এসে কিভাবে কথা বলতে হয় শ্বশুর শাশুড়ির সাথে? হ্যাঁ, ময়মরবীদের সাথে এইভাবে কথা বলে? মুখ সামলায় কথা বলেন, বাপ মা তুলে একটা গালি দিবেন না, বইলা দিলাম। যদি আরেকটা কথা বলো না, জুতাটা খুইলা বাইরামু তোমাকে আমি। চাপো দেখি কি হইছে? কি সমস্যা? কি সমস্যা তোমার? তোমার জন্য আমার বাসায় আসবে, আইসা বাড়ি লেখা নিয়ে যাবে, এইসব কথা বলবে। আমার বউ কথা বলতে গেলে দোষ? এটা কার বাড়ি? আমার বাড়ি এখন। তোর বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি মানে তোর বাড়ি, ঠিক আছে? এখন আমি তোর কুকুর কাছ থেকে 10 লক্ষ টাকা আনছি, সেই টাকাটা দেওয়ার কি দায়িত্ব তোর না? না, অ্যাপ্লিকেশন দিব। এই তুমি তো কথা কম বলো। টাকা নাই, বউরে মার্কেট করে দেস, মার্কেট করে যদি 10 লাখ টাকা লাগে, 50 লাখ টাকা লাগে, বউরে গয়না কিনা দেস, শ্বশুরে টাকা ধার দেস, শ্বশুর বাড়ির এলাকায় জায়গা কিনছে। আপনি চুপ থাকেন। আবার তোর কুকুর সাথে তুই দেখা আব্বা হ্যাঁ, তুমি কথা বলবো না, একটা কথা বলবো না, টু শব্দ করবো না। আপনি, আমার আব্বু যদি শুনতে পারে আপনারা কি করবে, আপনি কিন্তু নিজেও ভাবতে পারতেছেন যাও। না। বাপের যাও। বড়াই দাও কে লিগা? যাও, আম্মা এবার কিন্তু বেশি হইতাছে। কি করবি? মারবি? মার মার তোর মার, মার না মার। মার তোর মার, মার মার তোর মার, মার। চাপো। এদের কোনো শিক্ষা দীক্ষা আছে? ওগো ফ্যামিলিটাই ভালো না। আগেই কইছিলাম ভাই এই ফ্যামিলিতে ভাই আনিস না। আপনার ফ্যামিলি একদম ভালো, বাড়ি টাকা নিছে, সেই টাকার জন্য বাড়ি দখল করতে আইছেন। এবার এটা তো আপনার কোনো ফ্যামিলি কথা কত ভালো। তোর বউরে একটু চুপ থাকতে বল, আমি বলতেছি চুপ থাকতে। চুপ থাকছে, বলো কি বলবো বলো, আমি শুনবো, বলো। কেমন করতে আছে দেখছো? তুই বউ ভাবি বউ। আমি এক্ষণ এই মুহূর্তে তোর বোন আমার বাসা থেকে বেরিয়ে যাবে। কে যায় বাড়ি থেকে আমিও দেখবো, কে যায় বাড়ি থেকে আমিও দেখবো। মগের মূল্যক পাইছে, এটা আমার সংসার। এই, তুমি এদিকে আসো। আমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না, দরকার হলে আপনারা দুজনে বের হয়ে যাবেন। সমস্যা নাই, আমি আসার সময় থানায় ফোন দিয়ে আসছি। তো যে আঙুল যদি ঘি না হবে আঙুলটা বেঁকাইতে পারি। আপাদান তুমি এটা কি করতেছো? বেড়ে যা, ওইখানে যা, পুলিশ আসবে একটু পরে, বেড়ে যা, আসুক পুলিশ। বেড়ে যা। আব্বা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। তোমরা যদি এই বাড়ি থেকে না বাইরাও না, আমি এই বাড়ি লেখা দেবো আমার বোনের। আমরা কেন বের হয়ে যাব? আমি বলছি আমার বোনের নামে লেখা দিব, এক্ষণ এই মুহূর্তে বাড়ি থেকে বেরোইবা। চুপ থাকো। আমার বাড়ি তুমি তার নামে লিখে দিবা কেন? দেখি কাগজ দেন তো। সরো। এদিকে স্যার, কি এর তোর বাড়ি?
করতে গেলে তোর বাড়ি এই সার ওদিক যা। এটা তুমি আমার বাবা বেশি কথা, তুমি কিছু বইলো, তুমি কিছু বলতাছো না কেন? আমি কি কমু? এই তুমি চুপ থাকো। এই বাড়ির ভিটাটা আমার বাপে আমারে লিখে দিয়ে গেছে, আমার বাপেরে তার বাপে লিখে দিয়ে গেছে, তার বাপেরে তার বাপে লিখে দিয়ে তুমি গেছে। এখন আমার লিখে দিবা আমি তোর লিখে দিই কেন? তুই একটা মানে কুসন্তান, আমার ভালো সন্তান না। তুই যদি ভালো সন্তান হইতি তোর নামে আমি ঠিকই লিখে দিতাম। আমি খারাপ কোন দিকে দেখাও? তোমার ঘরে খাওয়াই পড়াই, তুই তোমার খাওয়াস, বছর খরচা। তুই খাওয়াস, তুই পড়াস, তা কে পড়ায়? হ্যাঁ? ইনকামটা কে করে? হ্যাঁ, কত যে ইনকাম করস, তোর ইনকাম দিয়ে তো তোর শ্বশুর শাশুড়ি চলে, আমরা তো চলতে পারি না। দেখছো? তোমরা চালো কেমনে তাইলে? তুমি কি কাম কাজ করো এখন? তোমার কই বয়স আছে? কি খাওয়া তোমার বাইরে? রাখ, আমার ভাই যদি খায় ভালো থাকে এই তার শ্রী। তো তুমি আমাদের মাঝখানে আইসো না বুবু। তুই তুই চুপ চুপ থাক, থাক। তুই চুপ থাক, নাক গলাইতে চলে আসছে। চুপ থাক। আমার যতটুকু জানার আমি জানছি, আমার যতটুকু বোঝার আমি বুঝছি। এই আমার যে- তুমি কাগজ সাইন না করো, আমি বলতাছি কিন্তু। তুই কি শোন। করবি? এই যে কাগজ না দলিল নে, নে, নিয়ে যাও, বেরো। এ লাভ হবে না তো। যাও বেরো, আগের দলিল। এটা কি করবো আমরা? যাও বেরো। এটার ভিতরে আসলে কোনো দলিলই নেই। তোর পুকুরে আমি ফোন দান আইছি, তোর মার সাথে আমি গত পরশুদিন আলাপ করছি, তোর নামে আমি সম্পত্তিগুলো লিখে দেবো। তখন তোর মা আমারে বলছে ওর বউর তো ব্যবহার ভালো না, বউর কথায় তোমার ছেলে ওঠে আর বসে, তোমার ছেলের যদি এই সম্পত্তি লেখা দাও তোমার আর আমারে লাথি দা বের করে দিব। আমি বলছি না, বের করবে না, আমার ছেলে এরকম না, আমার সন্তান আমার মতো। ঠিকই তো কইছেন। বের তখন করো। আমার তুমি সব কিছু না বুঝে একটু বেশি বুঝো। তখন তোর মা আমারে বলছে তোমার ছেলের প্রতি এত বিশ্বাস, তাই আমি যেমনে যেমনে বলি এমনি এমনি করো। তোর মার বুদ্ধিতে তোর পুকুরে ফোন দান আইছি, এই একটা নাটক সাজাইছি। জানো আমার গেলো সোনার বস্তা গেলো। নিজে কিচ্ছু জানে না। শোন, তোর বাপের কাছে আমি কোনো টাকা পাই না, উল্টা তোর বাপে আরো আমার কাছে 50 লাখ টাকা পায়, ওইটা আমি নিয়ে আসছি তোর বাপের দেওয়ার জন্য। আরে ফুবু আমরা জানতাম তো, তাই না? আমরা তো মজা করছি আপনাদের সাথে। এখন কি তোরা ভালোভাবে আমার বাসা থেকে বেরোবি? আমি বাসায় কবি দাও। ভাই না। জুতোগুলো খুলো। আসলে আব্বা হয়েছে কি, মানে একটা মিস্টেক হয়ে গেছে, তাই না? শোন, তোর এই বাসায় রাখতে পারি, একটা শর্ত আছে আমার। কি বলো? তুই যদি দাঁড়াও। তোর এই বউর বাসার থেকে বাইক করে দেস তাহলে আমি এই বাড়ি তোর নামে লিখে দিব, আর যদি তোর বউর না বাইক করস তাহলে তোর নামে বাড়ি লিখে দিব না। এই বাড়ি আমি, ও না কি কয় আম্মা? এই বাড়ি, ও বউ বাইক করে দিবে না। এই কথা শোন, এই বাড়ি আমি এতিমখানে লিখে দিয়ে দেবো। এখন তোর ডিসিশন, তুই কি করবি? আমি থাকতে এতিম খানা দিবা কেন দিবা? 3 গরম, এই 3-এর ভিতরে যদি তোর বউর বাইক করস তাহলে ভালো, আর যদি তোর বউর জন্য মায়া লাগে তাহলে তুইও বেরিয়ে যাবি তোর বউর নিয়ে। আব্বা। ওইদিকে যাও। আমার ভুল হয়ে আমি কি কমু? কিছু কও বাবু। আম্মা আমার আমার ভুল কথা হয়ে বলবো না গেছে। আমার ভাই। আমার না। মাফ করে দেন, আমি বুঝতে পারি না আরে আসলে। ছাড়ো তো। দেখেন আম্মা, এখন থেকে আমি সত্যি এই আসো। ভালো হয়ে ভাবি, যাবো। রুমে টাকা বুঝো টাকাগুলো বুঝাই দিই। শোনো শোনো সর। শোনো না শোনো আব্বা, আব্বা শোনেন না। শোনো এই, শোনো 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 তুমি শোনো খুব আমার কথা শোনো শোনো কি রে কি করবো এখন? কি করবো না তো ভাবছি কি ভাবছো? টাকা পয়সা থাকলে জায়গা জমি থাকলে তোমার মতন এর চেয়েও সুন্দরী মেয়ে আইব, বহুত সুন্দরী মেয়ে আইব। আমি তোমার লেগে আমার জায়গা সম্পত্তি সাথে পারবো না তো। মানে কি, তুমি না আমার ভালোবেসে বিয়ে করছো? ভালোবাসার মা রে বাপ, কি বলো তুমি এগুলো? কি বলি বুঝোস না? তোর আমি তালাক দিলে কি বলতেছো? আমি তোমার অনেক ভালোবাসি। দেখ তোর ভালোবাসার মা রে বাপ, টাকা পয়সা থাকলে বহুত মেয়ে আইব যাইব। বাইরা আমার বাইতে বাইরা বাইরা তালাক তোর তালাক তালাক বাইরা